আর সাপোর্ট রেজিস্ট্যান্স তো আমরা ঠিকই ড্র করি, সাপ্লাই ডিমান্ড জন্য আমরা ঠিকই ড্র করি, বাট সুইং জিনিসটা আমরা জানি না। তাহলে এই যে একটা বিপরীতধর্মী রিজেকশন ঘটছে, বায়াররা নিয়ে যাচ্ছে উপরের দিকে এন্ড এইখান থেকে সেলাররা আসছে। সো এই যে একটা বিপরীতধর্মী রিজেকশন ঘটছে, এই যে একটা রিজেকশন এরিয়া ক্রিয়েট হয়েছে, এইটা হচ্ছে মূলত সুইং। যেগুলো হচ্ছে মার্কেট ফ্লেকচুয়েট যে এরিয়াটা থাকে, ধরেন বায়ার সেলার অল্প অল্প করে আসে, অল্প কিছু বায়ার আসছে, আবার অল্প কিছু সেলার আসছে, আবার অল্প কিছু বায়ার আসছে। সো এই যে সুইংগুলা ঘটতেছে এগুলো হচ্ছে মাইনর সুইং, এগুলো হচ্ছে মাইনর সুইং। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এন্ড আপনাদের দুয়াই আল্লাহর অশেষ রহমতে আমি অনেক বেশি ভালো আছি। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে হোয়াট ইজ সুইং। সুইং জিনিসটা অ্যাকচুয়ালি কি এন্ড এইটা আমাদের মার্কেটে কিভাবে কাজ করে এন্ড সুইং এজ এ ট্রেডার হিসেবে আমাদের জানা কতটা ইম্পর্টেন্ট। পুরো ভিডিওটা কন্টিনিউ করেন, ইনশাআল্লাহ সুইং এর পুরোপুরি নলেজ আপনি পেয়ে যাবেন। আর সাপোর্ট রেজিস্ট্যান্স তো আমরা ঠিকই ড্র করি, সাপ্লাই ডিমান্ড জন্য আমরা ঠিকই ড্র করি, বাট সুইং জিনিসটা আমরা জানি না। সুইং জিনিসটা সরাসরি আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স এন্ড মার্কেটের ট্রেন্ডের সাথে কানেক্টেড। তো আপনি যদি সুইং নিয়ে প্রপার নলেজ আপনার না থাকে, আপনি কখনোই একটা পিওর সাপোর্ট রেজিস্ট্যান্স বা একটা পিওর সাপ্লাই ডিমান্ড জন্য আপনি কখনোই ড্র করতে পারবেন না। দ্যাটস হোয়াই আমাদের সুইং জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি কথা দিলাম ইনশাআল্লাহ আপনি এই ভিডিও দেখার পরে একটা মার্কেটের প্রপার ট্রেন্ড আপনি আইডেন্টিফাই করতে পারবেন, একটা স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্স আপনি ড্র করতে পারবেন এন্ড একটা পিওর সাপ্লাই ডিমান্ড জোন আপনি ড্র করতে পারবেন। হোয়াট ইজ সুইং? দেখেন, সুইং জিনিসটা হচ্ছে বিপরীতধর্মী রিজেকশন, মানে মার্কেটের যে বিপরীতধর্মী রিজেকশনটা ঘটে এইটা হচ্ছে মূলত সুইং। এখন বিপরীতধর্মী রিজেকশন মানে জিনিসটা কি? দেখেন, আমাদের মার্কেটে বায়ার সেলার ছাড়া কিন্তু আর কেউ নাই। তো মার্কেটকে ডোমিনেট করতেছে বায়ার সেলার। তো বায়ার সেলার ছাড়া আমাদের মার্কেটে আপনি আর কাউকে খুঁজে পাবেন না। তো ধরেন একটা মার্কেটে বায়াররা মার্কেটকে গ্রো করতেছে, বায়ারদের কাজই হচ্ছে মার্কেটকে গ্রো করা এন্ড মার্কেটকে নিচের লেভেল থেকে উপরের দিকে নিয়ে যাওয়া, এন্ড সেলারদের কাজ হচ্ছে মার্কেটকে উপরের দিক থেকে নিচের দিকে নিয়ে আসা এবং মার্কেটের প্রাইসকে ডাউন করে দেওয়া। ধরেন বায়াররা মার্কেটকে উপরের দিকে নিয়ে যাচ্ছে এন্ড হঠাৎ করে সেলাররা আসলো। দেখেন, বায়ার তো আর সারাক্ষণ মার্কেটকে উপরের দিকে নিয়ে যাবে না, অবশ্যই মার্কেটে সেলাররা আসবে। সো বায়ার মার্কেটকে উপরের দিকে নিয়ে যাচ্ছে এন্ড যে এরিয়া থেকে সেলাররা আসছে, এই যে একটা বিপরীতধর্মী রিজেকশন ঘটছে, সেইটা হচ্ছে সুইং। তো স্ক্রিনে যদি দেখেন, ধরেন এখান থেকে মার্কেটটাকে বায়ারের উপরের দিকে নিয়ে যাচ্ছি, বায়ারের কাজই হচ্ছে মার্কেটকে গ্রো করা, উপরের দিকে নিয়ে যাওয়া। তো এইখান থেকে মার্কেটে বায়ারের উপরের দিকে নিয়ে গেছে এন্ড এইখান থেকে হঠাৎ করে সেলাররা আসছে। তো মার্কেটে তো আর বায়াররা সবসময় উপরের দিকে নিবে না, মার্কেটে তো সেলাররাও আসবে। তো এখান থেকে সেলাররা আসলো, তাহলে এই যে একটা বিপরীতধর্মী রিজেকশন ঘটছে, বায়াররা নিয়ে যাচ্ছে উপরের দিকে এন্ড এইখান থেকে সেলাররা আসছে। সো এই যে একটা বিপরীতধর্মী রিজেকশন ঘটছে, এই যে একটা রিজেকশন এরিয়া ক্রিয়েট হয়েছে, এইটা হচ্ছে মূলত সুইং। তাহলে সুইং কোনটা? এইটা হচ্ছে সুইং। আবার এখান থেকে ধরেন বায়াররা আসছে, তাহলে এটা কি? এইটা হচ্ছে সুইং। এই যে বিপরীতধর্মী রিজেকশন, এইটা হচ্ছে মূলত সুইং। এখন সুইং হয় আবার দুই ধরনের, একটা হচ্ছে মেজর সুইং এন্ড একটা হচ্ছে মাইনর সুইং। তো স্ক্রিনে যদি দেখেন, মার্কেটটা এভাবে করে চলতেছে, ধরেন হ্যাঁ এভাবে করে মার্কেটটা চলতেছে। তো এইখানে যদি ফলো করেন, এই যে সুইংগুলো হচ্ছে, এই যে একটা সুইং, এই যে একটা সুইং, এই প্রত্যেকটা কিন্তু এক একটা সুইং, এই প্রত্যেকটা এক একটা সুইং। এখন এগুলা হচ্ছে মাইনর সুইং, মানে যেগুলো হচ্ছে ছোট ছোট সুইং, যেগুলো হচ্ছে মার্কেট ফ্লেকচুয়েট যে এরিয়াটা থাকে, ধরেন বায়ার সেলার অল্প অল্প করে আসে, অল্প কিছু বায়ার আসছে, আবার অল্প কিছু সেলার আসছে, আবার অল্প কিছু বায়ার আসছে। সো এই যে সুইংগুলা ঘটতেছে, এগুলো হচ্ছে মাইনর সুইং, এগুলো হচ্ছে মাইনর সুইং। মেজর সুইং কোনগুলা? যেখান থেকে বড় কোনো মুভ আসে, ইম্পালসিভ মুভ আসে, যেখান থেকে হঠাৎ করে অনেক বায়ার চলে আসে, অনেক পরিমাণে বাই হয়, সেইটা হচ্ছে মেজর সুইং। তাহলে এখান থেকে দেখেন মার্কেটটা এখান থেকে এখানে গেছে, এখান থেকে এখানে আসছে, সো এখান থেকে এখানে গেছে। এই যে সুইংগুলা ঘটতেছে বা ক্রিয়েট হইতেছে, এগুলো সবগুলা মাইনর সুইং, মানে ছোট ছোট বায়ার সেলাররা এখানে মাইনর সুইং ক্রিয়েট করতেছে। বাট এখান থেকে দেখেন একটু বড় মুভ আসছে, এখান থেকে মার্কেটের ডিমান্ডটা হঠাৎ করে বেড়ে গেছে, একটা ইম্পালসিভ মুভ আসছে, যেটাকে আমরা বলবো মেজর সুইং, এটা হচ্ছে মেজর সুইং। আবার এখানে দেখেন এখান থেকে একটা সুইং আসছে, এখান থেকে সেলাররা মার্কেটটাকে নিচের দিকে নিয়ে আসছে, তাহলে এটা হচ্ছে একটা মাইনর সুইং। এখানে অল্প কিছু সেলার ছিল, মার্কেটটাকে অল্প করে নিচের দিকে নিয়ে আসছে। আবার দেখেন এখানে বায়াররা অ্যাক্টিভ হয়েছে, বায়াররা উপরের দিকে নিয়ে গেছে, আবার সেলাররা আসছে। এখানে এই যে সুইং, এটা হচ্ছে একটা মাইনর সুইং এন্ড এইখানে যে সুইংটা ঘটছে, এটা হচ্ছে একটা মাইনর সুইং এন্ড এইখানে যে সুইংটা ঘটছে, এটাও একটা মাইনর সুইং। আবার এখান থেকে দেখেন মার্কেটে বড় মুভ আসছে সেলারদের, এখান থেকে সেলাররা খুব এগ্রেসিভলি অ্যাক্টিভ হয়েছে, এখান থেকে সেলাররা খুব এগ্রেসিভলি অ্যাক্টিভ হয়ে মার্কেটটাকে একদম নিচে নিয়ে আসছে। তাহলে এটা কি? এটা হচ্ছে একটা
মেজর সুইং। তাহলে মাইনর সুইং হচ্ছে যে ফ্লেকচুয়েট এরিয়া থাকে যেখানে অল্প অল্প করে বায়ার সেলার থাকে এবং ছোট ছোট বিপরীতধর্মী রিজেকশন ক্রিয়েট করে, সেগুলো হচ্ছে মাইনর সুইং। এন্ড যেখান থেকে বড় কোনো মুভ আসে, বায়ার সেলারের শক্তি হঠাৎ করে বেড়ে যায়, সেইটা হচ্ছে একটা মেজর সুইং। তো এখন দেখেন সুইং সরাসরি কিভাবে আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স এগুলোর সাথে কানেক্টেড। সো আমরা যখন সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করি, আমরা কিন্তু এতদিন জানতাম না যে আমরা মূলত কোথায় ড্র করি, বাট আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স কিন্তু সুইং দিয়ে ড্র করি, বাট সেই সুইংটাই আমরা জানতাম না, সেই সুইংটাই আমরা চিনতাম না। তো এখন এইখানে দেখেন, এই যে আমরা এইখানে যদি একটা লেভেল ড্র করি, তাহলে এটা হচ্ছে একটা সাপোর্ট লেভেল। কি লেভেল? একটা সাপোর্ট লেভেল। তাহলে এখানে কয়টা সুইং এর কানেক্ট হয়েছে? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে এটা একটা স্ট্রং সাপোর্ট লেভেল যেখান থেকে চারবার বায়ার অ্যাক্টিভ হয়েছে। এখান থেকে বায়ার ফার্স্ট অফ অল অ্যাক্টিভ হয়েছে, এন্ড এখান থেকে বায়ার অ্যাক্টিভ হয়েছে, এখান থেকে বায়ার অ্যাক্টিভ হয়েছে, এখান থেকে বায়ার অ্যাক্টিভ হয়েছে। তার মানে এইখান থেকে মার্কেটে বড় মুভ আসছিল, তাই না? এখান থেকে মার্কেটে বড় মুভ আসছে, তার মানে এটা একটা স্ট্রং সাপোর্ট লেভেল। যেটা আমরা কিভাবে বুঝতে পারছি? এই সুইং গুলা দ্বারা আমরা বুঝতে পারছি যেটা একটা স্ট্রং সাপোর্ট লেভেল। এন্ড এইখানে দেখেন, এখানে যদি একটা লেভেল ড্র করেন, এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স লেভেল, যেটা হচ্ছে এখানে তিনটা সুইং কানেক্ট হয়েছে। এটা হচ্ছে একটা সুইং, দুইটা সুইং, তিনটা সুইং। এই যে তিনটা সুইং কানেক্ট হয়েছে এন্ড এইখান থেকে একটা বড় সেলারদের মুভ আসছে, তাহলে এটা কি? একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল। এখন এই সুইং গুলা শেখার পরে আমরা খুব সহজেই বুঝতে পারতেছি যে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স, একটা পিওর সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা কিভাবে ড্র করব, যেখানে আমরা দুইটা সুইং পাবো। সেম কোনো জায়গা থেকে যদি দুইবার মার্কেটে সুইং হয়, বিপরীতধর্মী রিজেকশন ঘটে, তাহলে সেইটা হচ্ছে একটা সাপোর্ট লেভেল বা একটা রেজিস্ট্যান্স লেভেল। তাহলে এখন যদি আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স মার্কেটে ড্র করি এই সুইং জিনিসটা বোঝার পরে, তাহলে আমাদের জিনিসটা কিন্তু অনেক ইজি হয়ে গেল। আমরা যখন মার্কেটে যাব, এই সুইংগুলাতে যখন আমরা লেভেল ড্র করব, দ্যাটস মিন এইটা হবে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল। তো সুইং জিনিসটা যদি আপনি প্রপারলি বুঝেন অ্যান্ড জানেন, একটা মার্কেটের স্ট্রাকচার আপনি প্রপারলি বুঝতে পারবেন যে এই মার্কেটটা কোন ট্রেন্ডে চলতেছে। তো ধরেন এইখান থেকে মার্কেটটা উপরে গেছে, বায়াররা মার্কেটটাকে নিয়ে গেছে, এখান থেকে নিচের দিকে আসছে, সেলাররা নিয়ে আসছে, এন্ড এইখান থেকে মার্কেটটা উপরে গেছে, বায়াররা নিয়ে গেছে, এন্ড এগুলো কিন্তু প্রত্যেকটাকে একটা কি? প্রত্যেকটাকে একটা সুইং। কোনোটা মেজর সুইং হইতে পারে, কোনোটা মাইনর সুইং হইতে পারে। তো এইখান থেকে দেখেন মার্কেট আবার সেলাররা নিচের দিকে নিয়ে আসছে, আবার দেখেন এখান থেকে বায়াররা নিয়ে গেছে, আবার দেখেন এখান থেকে সেলাররা নিয়ে আসছে। তো এখানে ঘটনাটা কি ঘটতেছে একটু বোঝার ট্রাই করেন। তো এইটা হচ্ছে মার্কেটের হাই লেভেল, ফাইন। এটা হচ্ছে মার্কেটের হাই লেভেল, দেন এইটা হচ্ছে মার্কেটের লো লেভেল। দেন মার্কেট এখানে কি বানাইছে? হায়ার হাই বানাইছে। এখানে কি বানাইছে? হায়ার হাই বানাইছে, ফাইন। তারপরে এখানে মার্কেট কি করছে? এখানে মার্কেটে লোয়ার হাই বানাইছে বা হায়ার লো বানাইছে, ফাইন। এন্ড এইখানে মার্কেটে আবারও হায়ার হাই বানাইছে, মানে মার্কেট হায়ার হাইতে চলতেছে। আমরা এটা কি দিয়ে বুঝতে পারতেছি? সুইং দিয়ে। কারণ সুইং এটা ছিল এই জায়গায়, এখান থেকে মার্কেটে রিজেকশন আসছে, পরবর্তীতে মার্কেট এই সুইংটা কি করছে? ব্রেক করছে। যে দেখেন এই সুইংটা ব্রেক করার পরে মার্কেটটা বুঝতে পারছি যে আমরা এখানে মার্কেটটা হায়ারে চলে গেছে, মার্কেট হায়ার হাই মেক করছে, মানে মার্কেটটা আপ ট্রেন্ডের দিকে চলতেছে। আবার দেখেন এই সুইংটাকে মার্কেট ব্রেক করছে, এই যে সুইংটা এটাকে মার্কেট আবারও ব্রেকআউট করছে, দেন মার্কেটটা আবারও হায়ার হাই বানাইছে। দেন আমরা বুঝতে পারতেছি খুব ইজিলি যে মার্কেটটা একটা আপ ট্রেন্ড মার্কেট, এন্ড এই মার্কেটে আমরা যদি ট্রেড এক্সিকিউট করি, তাহলে আমরা এখানে নিচের যে সুইংগুলো আছে, এই যে নিচের সুইং, এই সুইংগুলোতে আমরা সাপোর্ট লেভেল ড্র করতে পারবো। এন্ড এইখান থেকে আমরা পরবর্তীতে যখন মার্কেট এখান থেকে এগেইন মার্কেটটা এখানে যাবে, এন্ড আবারও যখন এটাকে ব্রেক করে আবার একটা সুইং নিচের দিকে আসবে, দেন এইখান থেকে আমরা এই সাপোর্ট থেকে বাইং এর জন্য ট্রেড এক্সিকিউট করতে পারবো। তাহলে আমরা সাপোর্ট থেকে যে আমাদের সুইং লেভেলটা হয়েছে, এই যে সুইংটা ক্রিয়েট হয়েছে সাপোর্ট লেভেলে একটা আপট্রেন্ড মার্কেটে, এইখান থেকে আমরা বাইং এর জন্য ট্রেড এক্সিকিউট করতে পারবো। এখন এই সুইং জিনিসটা বোঝার পরে আমি একটা মার্কেটের প্রপার ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারতেছি, এন্ড একটা স্ট্রং সাপোর্ট বা একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল ড্র করতে পারতেছি, এন্ড একটা মার্কেটের প্রাইস আমি খুব ইজিলি বুঝতে পারতেছি যে মার্কেটটা কি হায়ার হাইতে চলতেছে, নাকি মার্কেটটা হায়ার লোতে চলতেছে, নাকি মার্কেটটা লোয়ার হাইতে চলতেছে। খুব ইজিলি এটা আমি আইডেন্টিফাই করতে পারতেছি। এখন আরেকটা জিনিস জানেন যে মেজর সুইং আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট নাকি মাইনর সুইং আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট? দুটো সুইং এ আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, বাট মার্কেটের যে মেজর সুইং গুলো হয়, যেখান থেকে বড় বড় মুভ আসে মার্কেটে, সাপোজ এইখানে ধরেন মার্কেটটা এভাবে চলতেছে, ফাইন। তাহলে এগুলা কি? ছোট ছোট সুইং, এগুলা সবগুলা ছোট ছোট সুইং। এখন এইখান থেকে হঠাৎ করে মার্কেটটা নিচে চলে আসছে, তার মানে এইখান থেকে বড় একটা মুভ আসছে। কাদের মুভ আসছে? সেলারদের মুভ আসছে। তার মানে এখানে হিউজ পরিমাণে সেলাররা বসেছিল। যখনই মার্কেটটা এখানে গেছে, এখান থেকে সেলাররা একদম প্রেসার দিয়ে মার্কেটের প্রাইসটাকে, ধরেন এইখানে মার্কেটের প্রাইস ছিল 100 টাকা, এন্ড এইখানে মার্কেটের প্রাইস নিয়ে আসছে ধরেন 10 টাকাতে। তার মানে কি? এখান থেকে হিউজ পরিমাণে একটা সেল হয়েছে, এখানে সেলাররা বসেছিল। দ্যাটস হোয়াই এই যে প্রাইসটা, এই প্রাইসটা একটা স্ট্রং প্রাইস,
পরবর্তীতে যখন মার্কেট এগেইন যখন সুইং ক্রিয়েট করে করে যখন মার্কেটটা এই জায়গায় যাবে, এখান থেকে আবারও চান্স থাকবে মার্কেটের যে আবারও এখান থেকে বড় একটা মুভ আসার বা এখান থেকে একটা মেজর সুইং ক্রিয়েট করবে এন্ড মার্কেটটা এখান থেকে নিচের দিকে চলে আসবে। সো এটা হইতে পারে আমাদের জন্য একটা প্রপার এন্ট্রি এরিয়া। তো এইটা হইতে পারে আমাদের জন্য একটা প্রপার এন্ট্রি পয়েন্ট, ঠিক আছে। তো এইভাবে মার্কেটের যে প্রত্যেকটা মেজর সুইং যেখানে ক্রিয়েট হয় ওই লেভেলগুলো আমরা ড্র করব এন্ড ওই লেভেল থেকে মার্কেটের রিজেকশন হওয়ার চান্স অনেক বেশি থাকে এন্ড ওইটা অনেক ইম্পর্টেন্ট একটা লেভেল হিসেবে আমরা ধরতে পারি। প্রত্যেকটা মেজর সুইং অনেক বেশি ইম্পর্টেন্ট একটা এরিয়া। প্রত্যেকটা মেজর সুইং থেকে আমরা চাইলে ট্রেড এক্সিকিউট করতে পারবো যদি আমরা প্রপারলি বুঝি। তো এইখানে দেখেন যে প্রত্যেকটা মেজর সুইং মানে কি, যেখান থেকে বড় বড় মুভ আসছে, মানে হয় এখান থেকে বায়াররা অনেক বেশি এগ্রেসিভ ছিল, হয় সেলাররা এখান থেকে বেশি এগ্রেসিভ ছিল। তাহলে পরবর্তীতে যখন মার্কেটটা এগেইন ওই লেভেলটাতে আসবে বা ওই এরিয়াটা থেকে আসবে, সো এখান থেকে আমি প্রিভিয়াস একবার দেখছি যে এখান থেকে সেলাররা বেশি এগ্রেসিভ ছিল এন্ড এইখান থেকে মার্কেটটাকে একদম নিচে নিয়ে আসছে, 100 টাকা থেকে মার্কেটের প্রাইস 10 টাকাতে নিয়ে আসছে। পরবর্তীতে যখন মার্কেটের প্রাইসটা আবার ওই 100 টাকায় যাবে, দেন ওইখান থেকে মার্কেটের প্রাইসটা আবারও 100 টাকা থেকে 10 টাকাতে আসার চান্স অনেক বেশি, যেহেতু প্রিভিয়াসে অলরেডিটা গইটা আসছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এন্ড সুইং জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। দ্যাটস ওয়াই সারা রাত ঘুমাই নাই আপনাদের জন্য, সকালে ওইটা একটা ভিডিও মেক করলাম যাতে আপনারা আমার ভিডিও দেখে কিছু শিখতে পারেন। আমি জানি না আজকের এই ভিডিও দেখে আপনি কি শিখতে পারছেন, তবে এইটুকু আমি বিশ্বাস করি যে সুইং নিয়ে আপনার আর কোনো কোয়েশ্চেন থাকার কথা না। হোয়াট ইজ সুইং জিনিসটা আপনি একদম টোটালি বুঝে গেছেন এন্ড আজকে থেকে আপনি মার্কেটের সাপোর্ট, রেজিস্ট্যান্স, এই লেভেলগুলো এন্ড সাপ্লাই ডিমান্ড যে জোনগুলো এগুলো খুব প্রপারলি ড্র করতে পারবেন এন্ড এই সুইং বোঝার পরে আপনি মার্কেটের একটা প্রপার ট্রেন্ড আপনি আইডেন্টিফাই করতে পারবেন এন্ড মার্কেটের স্ট্রাকচারগুলো আপনি প্রপারলি বুঝতে পারবেন। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে এই ইউটিউবের মাধ্যমে আপনাদেরকে একজন প্রফেশনাল ট্রেডার আমি তৈরি করে দিতে পারি, ঠিক আছে। সো দুইটা জিনিসের মধ্যে অনেক পার্থক্য, প্রফিটেবল ট্রেডার এন্ড প্রফেশনাল ট্রেডার। দেখেন প্রফিটেবল ট্রেডার যে প্রফিট করে সেই প্রফিটেবল। আপনি যদি 2-4টা ভিডিও দেখে যদি মার্কেটে একটা ভালো ইনভেস্ট করেন আপনি কিন্তু সেখান থেকে প্রফিট করতে পারবেন, কিন্তু আপনি কিন্তু প্রফেশনাল না। তো আপনি যদি প্রফেশনাল একজন ট্রেডার হইতে চান, ট্রেডিং এর প্রত্যেকটা জিনিস আপনাকে জানতে হবে, বুঝতে হবে, প্রত্যেকটা নলেজ আপনার থাকতে হবে। যখন এই ট্রেডিং এ আপনি প্রফেশনাল হবেন তখনই কিন্তু আপনি এই ট্রেডিংটাকে আপনার ক্যারিয়ার হিসেবে নিতে পারবেন, আদারওয়াইজ কিন্তু নিতে পারবেন না। তো একজন প্রফেশনাল ট্রেডার হওয়ার জন্য আমাদের প্রত্যেকটা জিনিস সম্পর্কে জানতে হবে, প্রত্যেকটা জিনিসের নলেজ থাকতে হবে, তাহলে আমরা মার্কেটে স্টে করতে পারবো এন্ড এখান থেকে আমরা সাকসেস অর্জন করতে পারবো। তো আজকের এই ভিডিও থেকে যদি আপনি একটু কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন যাতে আমি পরবর্তী ভিডিওগুলো দিতে উৎসাহ খুঁজে পাই। এন্ড সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে একটা পরের ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।